রাখি আমি আজকের অনুষ্ঠানে উদ্যোগ আদিলত মানবাধিকারী সংস্থা সমাজের চেয়ারম্যান, যিনি গ্রামে গঞ্জে মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছেন এক লক্ষ 7,000 কর্মীর মাধ্যমে। আমি আশাবাদ ব্যক্ত করব যে তার মাধ্যমে আমরা এই গ্রাম পুলিশের কান্নার আওয়াজ, গ্রাম পুলিশের যে মানবাধিকার লঙ্ঘনজনিত বিষয় আমরা জাতিসংঘ পর্যন্ত আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আমি এই মুহূর্তে অনুষ্ঠানের উদ্বোধনী এই মুহূর্তে আমি উদ্বোধন করার জন্য আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়কে আমি অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার প্রাণের গ্রাম পুলিশ ভাইরা, মিডিয়া কর্মী ভাইরা এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মহাসচিব সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ এমনই একটি পরিবেশে আমি এখানে দাঁড়িয়েছি, যে পরিবেশে যাদেরকে নিয়ে দাঁড়িয়েছি আপনাদের গ্রাম পুলিশ ভাইরা বাংলাদেশের তৃণমূলের যত সমস্যা, সকল সমস্যার সমাধানের জন্য গ্রাম পুলিশকে লাগে, কিন্তু মূল্যায়নের সময় গ্রাম পুলিশ মূল্যায়ন পায় না। আমি মহাসচিব কয়েকদিন আগে একটা থানাতে একটা বিষয়ে কথা বললাম, সেখানে একটা মার্ডার হয়েছে, লাশ পৌঁছে গেছে, কোন থানার পুলিশ সেখানে যায় না। পানিতে মাজা পানিতে নেমেছে গ্রাম পুলিশ, লাশ উঠাচ্ছে গ্রাম পুলিশ, দমও নামে নাই সেই লাশ উঠাইতে, গ্রাম পুলিশ কিন্তু লাশ দিয়ে নেমে গিয়েছে। কিন্তু মূল্যায়নের সময় সবচেয়ে পিছনে হলো গ্রাম পুলিশ, কাজের সময় সবচেয়ে আগে গ্রাম পুলিশ।